হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাঁসের মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আপনাদের আশা করছি খুব ভালো লাগবে এই হাঁসের মাংসের রেসিপিটি দেখে, কারণ অনেকেই হাঁসের মাংস পছন্দ করেন, তৈরি করতে পারেন না, প্রিয়জনদের খাওয়াতে পারেন না। আমার এই রেসিপিটি যদি আপনারা একবার ফলো করে তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ খুব ভালো হবে, আর খুব সহজে আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন এই হাঁসের মাংসের রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটি হাঁসের সম্পূর্ণ মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। দেখুন, সবগুলো মাংস নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ, একটি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর দারচিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি আরেকটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। মোটামুটি ভালো ভাজা হয়ে আসছে পেঁয়াজগুলো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব প্রায় 3 চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল, আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। যারা ব্লেন্ডারে না করবেন তারা শিলপাটাও বেটে নিতে পারেন। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশিষ্ট কিছু ছিল নারকেল বাটা, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে কষিয়ে নেবেন, তাহলে নারকেলের যে একটি স্মেল, অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন, কিন্তু সেই গন্ধটা আর আসবে না। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখনও পানি দিইনি, এর মধ্যে কষিয়ে নিচ্ছি। এখন আমি কিছু পানি দিয়ে দিলাম খুব ভালো করে কষানোর জন্য। দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার ফাঁকি, দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়োর ফাঁকি, জিরার ফাঁকি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি হাঁসের মাংস, সবগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে যে কলিজাটা ছিল হাঁসের, সেটা উঠিয়ে নিলাম, কারণ দেখা গেছে কষানোর মধ্যে, নাড়াচাড়ার মধ্যে ভেঙে যাবে, তাই উঠিয়ে নিলাম, পরে দিয়ে দেব। এখন উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। প্রায় 3-4 মিনিট পর আমি উল্টিয়ে দিলাম ঢাকনাটা। দেখুন, অনেকটা পানি ছেড়ে দিয়েছে। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি আবার নাড়াচাড়া করে নেব। দেখুন, অনেকটাই পানি ছেড়ে দিয়েছে হাঁসের মাংসের গায়ের থেকে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম আর কিছু সামান্য পরিমাণে গরম মশলার ফাঁকি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেকক্ষণ পরে আমি, দেখুন, পানিটাও অনেকটাই টেনে গেছে, যে মশলা মাংসের গায়ে থেকে বেরিয়েছিল, আর তেলটাও ছেড়ে দিয়েছে। মাংসটাও অনেকটাই পরিমাণে সিদ্ধও হয়ে গেছে, ঘ্রাণ খুব সুন্দর ছেড়েছে। এখন এর মধ্যে আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে পুরোপুরি সিদ্ধটা হয়ে যায়। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কলিজাটা দিয়ে দিলাম, এর মধ্যে আগে দিইনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, পানিটা অনেকটাই টেনে গেছে। আমার এই রেসিপিটি বাড়িতে ফলো করে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই মজাদার হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো,
কারণ মাংসটা আমাদের প্রায় হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো। এর মধ্যে আপনারা লবণটা দেখে নেবেন যে লবণ কীরকম পরিমাণে হয়েছে। দেখুন আমার হাঁসের মাংস হয়ে গেছে, আমি বাটিতে পরিবেশন করেছি। খেতে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনজনদের তৈরি করে খাওয়াবেন, খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।